আসসালামু আলাইকুম। আজকে এই যে বাইরে লো এলাম, এই ভাইয়ের একটা ভিডিও দেখলাম। তবে ভাইয়ের কথাটি আগে আমরা সকলে শুনি। আর ভিডিওটা প্লে করার আগে ভাইয়ের কথাটা শোনার আগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক শেয়ার করেন। ওকে, ভিডিওটা আগে দেখি আমরা। আসসালামু আলাইকুম। গফরগাঁও ও পাগলাবাসী সবাই ভালো আছেন? আমি সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আমরা দুর্দিনে যারা বিএমপি করছি কেউ গফরগাঁও আসতে পারি নাই। অনেকের বাবা মারা গেছে, জানা যায় কেউ আসতে পারে নাই। তো কি করে আপনারা আওয়ামী লীগকে ছাড় দেন? এই সন্ত্রাসী বাবেল বাহিনী, সানির, সজীব, কাউসার কেউ কিন্তু আপনাদেরকে ছাড় দেয় নাই। অনেকের মা বাবা হসপিটালের বেডে শুয়েছিল, কিন্তু দেখতে পর্যন্ত আসতে পারেন নাই। তো কি করে আপনারা আওয়ামী লীগের এই ছাড়গুলো বলে যাবেন? এই আওয়ামী লীগকে যদি আপনারা ছাড় দেন, আপনাদের এই দুনিয়াতে কেন আখেরাতেও আপনারা পাপিষ্ঠ বান্দা হিসাবে প্রমাণিত হবেন। কেননা এই আওয়ামী লীগ এত পরিমাণ অত্যাচার এই গফরগাঁও আর পাগলার ভিতরে করছে। তাও আপনারা কিভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দর সাথে আপনারা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে বিভিন্নভাবে আতাত করেন? ভাই, টাকা পয়সাই সব কিছু না। এই পৃথিবীতে টাকায় যদি সব কিছু হইতো তাহলে তো ভাই মানুষের কোনো মূল্য থাকতো না। যে আপনাকে মারছে, আপনি তাকে মারতে বলি নাই, আপনি তার আইনানুগ ব্যবস্থা নেন। যে আপনার মা বোনকে হ্যারাসমেন্ট করছে, আপনি তার মা বোনকে হ্যারাসমেন্ট করতে আমি বলবো না, আপনি তাকে আইনানুগ ব্যবস্থা করেন। কিন্তু কোন আওয়ামী লীগকে ছাড় দেওয়া যাবে না। এই আওয়ামী লীগকে যদি আমরা ছাড় দেই, আমরা জিয়াউর রহমানের কাছে অপরাধী হয়ে যাব। আমাদের মা আপসীন খালেদা জিয়া ম্যাডাম, তার কাছে আমরা অপরাধী হয়ে যাব। তারেক রহমান, যে কিনা প্রধানমন্ত্রীর সন্তান হওয়ার পরেও তাকে বারবার আঘাত করছে, মেরুদণ্ড ভেঙে তাকে হসপিটালে শুয়ে রাখছে, এই তারেক রহমানের কাছে আমরা অপরাধী হয়ে যাব। তাই ভাই, সবার কাছে আমি হাত জোর করে বলতেছি, আপনারা কেউ আওয়ামী লীগকে ছাড় দিবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। তো ভিডিওটা শুনলেন। তা আমি কিন্তু আসলে এই গফরগাঁও নিয়ে আরো বহুত ভিডিও বানাইছি, বিএমপি নিয়ে, মানে গফরগাঁও না, বিএমপি নিয়ে বহুত ভিডিও বানাইছি। যে বিএনপির মধ্যে কিছু শেষরাদের জন্য মানে এখন বহুত হয়েছে। কারণ আমি তো আগেই বলছি যে বিএনপির কিছু এই মানে দলের থেকে এবং অনেক ধরনের খুব আরো তৈরি হইব। আপনি ভবিষ্যতে দেখেন যে সামনে নির্বাচনের পরে আগে পরে আরো প্রচুর এটার বেজাল বাজবো। তার কারণ হইলো বিএনপির মধ্যে অধিকাংশই হয়েছে মির্জাফর, মানে প্রতি ইউনিয়নে বা ওয়ার্ডে মির্জাফরে বইরে গেছে গা। কারণ এরা এমন আগে করতো মদের ব্যবসা, হ্যাঁ, ওই ইয়ার ব্যবসা, মানে কি কইতাম, মানে এগুলি বিভিন্ন ভাবে মানুষ করছে। আর হেইটা মানে চুর বাটপার যত আছে সব মানে নেতা এবং যত মানে চাঁদাবাজ আছেন, মানে খারাপই করতো, হেদেরকেও বিএমপিতে বানায় না, বিএমপি বানায় না, পালা পালা লোকগুলারে মানে বঞ্চিত করছে এবং তারা স্বেচ্ছায় তারা মানে বর্তমানে দলের জায়গা। আজকে যারা দেশের মধ্যে এলাকার মধ্যে যার এলাকার মধ্যে বিভিন্ন ধরনের যারা নির্যাতিত হয়েছে, যাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দৌড় খাইছে, ফায়ার খাইছে, এখন তাদেরকে সাথে না করছে। আমি বলি না যে তাদেরকে মারো বা ঠেঙ্গাও, তাদেরকে তাদের ভাবে থাকতে দাও। আর যারা খারাপই করছে তাদেরকে আইনি ভাবে তোমরা এই সিস্টেম করো। কিন্তু তা না করিয়া এখন দলে বিরাইয়া ওই যে তোমরা দল বড় করবার লাগিয়া, দেখাইবার লাগিয়া, নেতা সাজবার লাগিয়া এখন এইগুলি করে। তো এই ভাইয়ের যে কথাগুলি আছে, যেমন যুক্তি আছে 100%। কারণ আজকে যারা মানে এই যারা বিএমপি করছে, বিএমপি করে এই 15-16 বছর বাড়িতে থাকতেছে না, বিভিন্ন ধরনের নির্যাতন হয়েছে, জেলও গেছে, দৌড় খাইছে, মার খাইছে, হ্যাঁ, জরিমানা দিচ্ছে, এরকম হাজার হাজার লোকের এরকম প্রমাণ আছে। কিন্তু তারা এখন বর্তমানে পিছনের কাতারে, তো দূরের কথা, দূরের মানে এই বিএমপি লাগে ফানা, মানে বিএমপি কোন জায়গাতে আছে তারা ওই ইয়াই ফানা, ঠিক আছে। অথচ যেগুলি চুরি বাটপারি বিভিন্ন ধরনের আওয়ামী লীগের মধ্যে হাসিনার যে নিষিদ্ধ সংগঠন, হেরা যে সমস্ত অকর্ম করে গেছে, হেরা বর্তমানে সামনের গাড়িতে। আমি বহুত ভিডিও বানায়, আমি কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলছি যে এই বিএনপির কিছু শেষরাগর কারণে বিএনপির মানে সমস্যাটা বেশি হইতেছে। তার কারণ হইলো বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন মহল্লা, ডিস্ট্রিক্টে, থানা বা এই যে ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে এই বিএনপির শুধু লুবি কিছু যেগুলি মানে এগুলি যেগুলিরে মানে দেখতেছেন বড় বড় নেতা, এরা কেউ আসলে নেতা না, এরা বেশিরভাগই শেষরা গাঁজাখোর, মদখোর। এরা ওই সময় ওই জায়গায় করছে, এখনো তারা বর্তমানে প্রথম সারির তারা বড় নেতা। কিন্তু আসলে এরা কিন্তু দেশের বা এলাকার বা কোনো ভালো মানুষের কোনো উপকার করার মতন কোনো নেতা এরা একটাও না। যেগুলি মানে মানুষের উপকার করব তাদেরকে মানে আশ্বাসে এবার দেয় না, যারা নির্যাতিত হয়েছে বিএনপির মধ্যে। তো যাই হোক, আমি বেশি কথা বাড়ায় দরকার নাই। তবে
বিএনপি যারা নীতি নির্ধারক কখনো গফরগাঁও থানার মধ্যে আপনারা এখন সচেতন হন, কারণ আপনাদের এই অল্প কিছু ভুলের জন্য আর এই যে কিছু ফাতি নেতা হ্যাঁ যেগুলি বিরাইছেন বা যেগুলি আপনাদেরকে উল্টাপাল্টা করিয়া এই যে বিভিন্ন ওই যে সন্ত্রাসী সংগঠনের লোক আপনাদের আশেপাশে বা খুব সুন্দর মতনে বর্তমানে বিএনপি নেতা বানাইতেছেন, আপনাদের জন্য কিন্তু আবার দ্বিতীয়বার আর একবার ক্ষতি হইব। তবে এটা চিন্তা করি না যারা বর্তমানে বিএনপি থেকে নিরবতা হয়ে যাবো গা, তারা আর রাজনীতিতেও ফিরতো না, আর তারা কোনদিন লাঠি খাইতো না। লাঠি যারা বিরাইতেছে তারাই খাইবো, কারণ আওয়ামী লীগের রাজনীতি, যারা হাসিনার রাজনীতি আগে পরে জানে ইতিহাস, তারা খুব ভালো করে জানে হাসিনা এমন একটা দুর্মুখা বিষ, সে কেউ জানে। আর ওই যে এটা যেটা এটা হচ্ছে হুদায় হাসিনা এই জীবনে কোনোদিন আইতেও না, আর হ্যাঁ রাজনীতি তার দ্বারা এই বাংলাদেশ আর চলতেও না, এটা হ্যাঁ খুব ভালো করে জানে। কিন্তু এটা মুখ ফাতরামি ওরে সব লাহেন বয়ে বয়া এটা হুস্কি দেয় যে তার নেতা কর্মী কয়েকটারে একটু মাইটের দিব, তখন এটা মিডিয়াতে বা এই যে গণমাধ্যমে তুললে ধরতারবো যে হ্যাঁ এই দেশ এটা হইতেছে এটা হইতেছে। কিন্তু বাস্তবতা হয়েছে এটাও ওই যে জয়সুর আর ওই যে জয় শ্রীরাম নাকি আর ওই যে এই হাসিনা, এটা এই জিন্দিগি হয়তো না, কারণ চুরির লাগা ফাঁসির রায় হইতে যে খুন খারাপির লাগা এই যে ফুতুল জয়া সহকারে দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে সকলে শুরু হয়েছে হয়তো পারে এরম হইতে যে ফাঁসির রায় মা ফুট 14 গোষ্ঠী সুদ্ধা ফাঁসির রায় হয়ে যেতে রেখা, হয়তো ফাঁসি হইতো না আইতো না, কারণ বাংলাদেশও আইতো না। কিন্তু নাও কিন্তু দেশের মধ্যে একটা যে এতে খুনের বিচারের রায় হয়েছে, আলা কার্যকারিতা হোক আর না হোক কিন্তু ঘটনা ঘটবো এটা এরকমই হইব। তো যাই হোক, তবে এই জন্য বিএনপি নেতারা যে লাঠি তোমরা আবার খাইবা নিশ্চিত তাও ভবিষ্যতে হোক, হয়তো আওয়ামী লীগ আইতো না হইলো অন্য দল হইলেও লাঠি তোমরাই খাইবা বের আগে, হেদের দ্বারাই খাইবা। কারণ যে দল মানে পোল্ট্রি দেয় দল ভিড়তে আবার সময় লাগে না, এই বিল আবার এনতে পোল্ট্রি লইয়া আরেক কানো গেরে তোমরা ভিড়তো না, এরকম কোনো নাই। আসসালামু আলাইকুম।